আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুলকলি জাগছে, প্রেমেরই ভুবনে তুমি আমি তুমি, সে কি জানো না, আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুলকলি জাগছে। আমি কিন্তু ফিল্মে এসেছিলাম গায়ক হতে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রথমে তো ভক্ত ছিলেন, চলচ্চিত্রে দেখেছেন, দেখে প্রেমে পড়ার মতো একটা বিষয়, জীবনসঙ্গী হিসেবেও চিন্তা করে ফেলেছেন, এমন একটা পর্যায়ে এটা হয় ভক্তদের, অভিনেতাদের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। তারপরে যখন কাজ করতে শুরু করলেন, কোন বিষয়টি স্যারের সবচেয়ে বেশি আপনাকে মুগ্ধতায় ভাসিয়েছে? সবচেয়ে বেশি আমি আলমগীর ভাই থেকে যেটা আমি কর্পোরেশন পেয়েছি, মুগ্ধ করেছে আমাকে, কারণ আমি তো তার সামনে নতুন, সে তো আমার অনেক সিনিয়র। যে আমি একজন নতুন হিসেবে অবশ্যই ভুল ত্রুটি তো করতেই পারি, হতেই পারে, কারণ আমি আসলে বেসিক্যালি কিন্তু কোনো অভিনয় শিখে আসিনি। আছে না আগে অভিনয় করেছি বা এটা সেটা, তা নয়। যা শিখেছি চলচ্চিত্র থেকে শিখেছি। আর ডাইরেক্টর, যেটা আলমগীর ভাই বললেন যে আমাদের ডাইরেক্টররা কিন্তু শিখিয়েছে, তারপরে হলো আমাদের সিনিয়র আর্টিস্টরা। সেটা হলো যেমন আলমগীর ভাইয়ের সঙ্গে যখন আমি অভিনয় করেছি, আমার ভুল ত্রুটি হলে কিন্তু সে ধরিয়ে দিয়েছে, না এভাবে করো বা এই ভাই এটা ভালো হয়, কিন্তু সবার সামনে নয়। কিন্তু হয়তো শটটা শেষ হয়েছে, পরবর্তী যে শটটা হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি, বলে তুমি যদি এভাবে করো, এভাবে ডাইরেকশন, এইভাবে যদি ডেলিভারিটা দাও, কথাটা বলো, ভালো লাগবে। ডাবিংয়ের ক্ষেত্রেও তাই, এগুলো অনেক সহযোগিতা পেয়েছি। কত দিক দিয়ে বলবো, যেমন গানের কথা বললাম আমি, সে তো মানে মনে হয় আলমগীর ভাই বোধহয় শুরু থেকেই বোধহয় গান উনি গুনগুন করে গিয়েছে বা জানে, হয়তো ওইভাবে মানুষ জানে না। না রোজিনা, এখানে গানের ব্যাপারটা যেহেতু আসছে, আমি একটু ইন্টারাপ্ট করে কথা বলি। আমি কিন্তু ফিল্মে এসেছিলাম গায়ক হতে। আচ্ছা, এইটা একটা আমাদের জানা ছিল না। আমি গায়ক হতে ফিল্মে এসেছিলাম, এবং আমি একটা ছবির নামটা আমি ভুলে গেছি, সে পরিচালক ছিল সফদর আলী ভুইয়া। তো উনি পরিচালক ছিল, ওনার অফিসে গেলাম, গিয়ে বললাম যে আপনি একটা ফোক ছবি করছেন, আমি গান গাইতে চাই। তো উনি গান শুনলেন, চোখ বন্ধ করে গান শুনলেন, গান শেষ হলো। না, উনি চোখ বন্ধ করে গান শুনেননি, আমি চোখ বন্ধ করে গান গাইছিলাম, সরি। তারপরে গান শেষ হলো, চোখ খুললাম, ওনার রিয়াকশনটা বুঝতে চেষ্টা করছি। উনি শুধু একটি কথা বলল, যেসব গায়ক টায়ক হওয়ার চিন্তা ভুলে যান, আপনি নায়ক হয়ে যান। বাহ! সফদর ভাই, এটা কেন? বলে তুমি যখন গানটা গাচ্ছিলে, তোমার এক্সপ্রেশনের দিকে আমি তাকাচ্ছিলাম, তুমি ভালো অভিনেতা হবে। এবং পরের দিন, এখন রাজ্জাক ভাই বেঁচে নাই, রাজ্জাক ভাইয়ের বন্ধু মজনু ভাই বেঁচে আছে, এই সফদর আলী ভুইয়া সাহেব পরের দিন আমাকে রাজ্জাক ভাইয়ের বাড়িতে নিয়ে যায়, এবং সেখানে আমাকে রিসিভ করে মজনু ভাই, রাজ্জাক ভাইয়ের বন্ধু। উনি কিন্তু এখনো বেঁচে আছেন। উনি এই অনুষ্ঠান দেখলে হাসবেন। তো রাজ্জাক ভাই এলেন 10টা সাড়ে 10টার দিকে, দোতলা থেকে নামলেন, দেখলেন, দেখে বলল যে সফদর সাহেব, এই ছেলেটাকে নায়ক বানাবেন? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, ওর সাথে তো নায়িকা পাবেন না, তো বেশি লম্বা। তা আমার মনটা একটু খারাপ হয়ে গেল, যে আমি চেয়েছি গায়ক হতে, এখানে নায়ক নিয়ে কথা হচ্ছে। আমি ভাবছিলাম যে কত তাড়াতাড়ি বেরিয়ে যাব ওখান থেকে, বেরিয়ে গেছি। এনিওয়ে যাক, রাজ্জাক ভাই আমার লম্বাটা পছন্দ করেনি, কিন্তু পরবর্তী সময় রাজ্জাক ভাই, হি বিকেম মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। উনি যে কতটুকু আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, সেটা আমি এখন বুঝি, এখন মিস করি। আমি রাজ্জাক ভাইকে প্রচণ্ড মিস করি। আমি যে অভিনয়টা করি, রোজিনা এটা শুনে রাখো, আজকে আমি আমার একটা গোপন খবর দিয়ে দেই তোমাকে। স্যার, আমরা একটু এক্সক্লুসিভলি বলে দিই, এক্সক্লুসিভলি যমুনা টেলিভিশনে আলমগীর স্যার নিজের একটা সিক্রেট শেয়ার করছেন। আমরা সেটা হলো, তুমি দেখতে আমি সারাদিন সেটে গান গাইতাম গুনগুন করে। হ্যাঁ, যদি স্যাড সিকোয়েন্স থাকতো, তুমি মার্ক করেছো কিনা জানি না, আমি স্যাড গান গাইতাম। আমি আবার যখন রোম্যান্টিক সিকোয়েন্স থাকতো তোমাদের সাথে, আমি রোম্যান্টিক গান গাইতাম। এটা কেন করতাম? আমি নিজেকে টোটাল একটা সুরে বেঁধে রাখতাম। আমি গানটাকে সারা জীবন ব্যবহার করেছি আমার অভিনয়ের জন্য।
হ্যাঁ, ওটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে যে উনি যে ওভাবে হয়তো প্রকাশ নাই সিঙ্গার হিসেবে, কিন্তু গান এত উনি বুঝতেন, এত প্রতিটি কথা, প্রতিটি অর্থ, সেই মিউজিকগুলো। তা আমি এইগুলো কিন্তু অনেক সহযোগিতা পেয়েছি, যেটা বললেন আলমগীর ভাই। আমি কিন্তু একটি সুরে বাঁধা, অভিনয় কিন্তু সুরের মধ্যে থাকতে হয়। অভিনয়েরও কিন্তু সারেগামা আছে, অভিনয়েরও কিন্তু তাল লয় আছে। তো আমি এক জায়গায় থেকে যেতাম। আপনাদের দুজন যেহেতু আমাদের সামনে আজ আছেন, এরকম মুহূর্ত আর কবে পাবো আমি জানি না। আপনাদের কাছ থেকে প্রচুর রোমান্টিক গান দর্শক দেখেছে। স্যার, একটু ঈদি হিসাবে দর্শকের জন্য একটা গানের লাইন একটু আমাদের গিয়ে দুজন মিলে শোনানো যায় কিনা? বৌমা ছবিতে খুবই সুন্দর একটা রোমান্টিক আছে, তুমি দাদা না। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুলকলি জাগছে, প্রেমেরই ভুবনে তুমি আমি আমি তুমি, সে কি জানো না, আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুলকলি জাগছে। এটা হলো বৌমা ছবির ছিল। আর দুলনা ছবি যেটা আপনি বললেন, বৌমা ছবিটা আমার ছবি, হ্যাঁ, বৌমা ওটার ছবি একটা গাইলাম, আর দোলনাটা ওর ছবি, হ্যাঁ, ওর বৌমা ছবি- প্রডিউসার। ওটা একটা গান ছিল খুব ভালো, আহ, কি জানি, তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না।